আমরা ৩টা বোন অসুস্থ, সাহায্য করুন। আমার বাবা একা। ভাইও একা। সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন তার হচ্ছে যে ঘরে এরকম 3টা মেয়ে একইভাবে পড়ে আছে। সে হচ্ছে বড়, হ্যাঁ, তার বয়স হচ্ছে 35। তার পরিবারে চালানোর মতো লোক কিন্তু এরকম নেই। যেহেতু একটি পরিবারে একজন অসুস্থ থাকলেই কিন্তু তাকে কিন্তু ভরণ পোষণ করাটা কিন্তু কষ্টদার হয়ে যায়। সেখানে কিন্তু তার 3টা মেয়ে একইভাবে পড়ে আছে। দেখতে পাচ্ছেন তার বর্তমান অবস্থা একদম খুবই খারাপ অবস্থা। এইভাবে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। এরকম ভাবে একটা পরিবারে এরকম 3জন মানুষ যদি একই অবস্থায় পড়ে থাকে, আর সে কিন্তু একদম যে সাহায্য চাবে সেটাও কিন্তু তার বলতে তার কষ্ট হচ্ছে, বলতেই পারছে না। যারা তার পাশে দাঁড়াতে চান, আপনি যদি নিজেও সাহায্য না করতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ রমজান তো জানেনই, রমজান হচ্ছে রহমতের মাস। এই মাসে সবাই দান সদকা এবং অনেকে অনেক কিছু করে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনি এই পরিবারের কিন্তু পাশে দাঁড়াতে পারেন। অন্তত এই বোনটির দেখে কিন্তু মায়া লাগার কথা। তো এই বোনটির পাশে কিন্তু আপনি যে কোনো ভাবে যেভাবে হোক আপনি কিন্তু সর্বোচ্চ দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে বলার কিছু নাই। তার অবস্থাটাই কিন্তু আমার অনেকটা খারাপ লাগতেছে। আমার তো মনে করুন দিন পাত চলে না। একজন মনে করেন গাড়ির ব্যবসা মারে, সে কি 3টা বাচ্চা পালতে পারে? মনে করুন যে গ্রাম অঞ্চলের মানুষ তো দেখতে দেখতে বিরক্ত হয়, কিন্তু গ্রামের মানুষ তো আর গ্রামের মানুষের সাহায্য করে না। করে কি, এখন মনে করেন যে আপনারা যদি একটু সাহায্য করেন, আপনাকে চরণ ধরি, যতটুকু সম্ভব আমার একটুকা আমার বাচ্চার দিকে হেল্প করবেন। এখন এই যে সদরে যে নিয়ে আসছেন, এখন এই জায়গায় পরিস্থিতিতে ডাক্তারে কি বললো? ডাক্তারে কইলো যে আপনারা যে ডায়াবেটিস 27 হয়েছে, চিকিৎসা ছুটি দিয়ে দিছাল। পরে মেডিসিন ডাক্তারে কইলো যে এই রোগী গাও হয়েছে, যদি অন্য কোনো চিকিৎসাও না থাকে, ডায়াবেটিস কমবো আর গাওটা তো সারবো, এই চিকিৎসাটা তো দিব। পরে দেয় না। পরে মনে করেন যে আর একজন আইয়া কইলো যে এই আপনি কিভাবে এই রুগীটারে ছুটি দেন? এ নাকি হাসপাতাল কি আপনার না সরকার চালাবে? সরকারের জন্য যেটুকু সম্ভব সে যদি হেল্প পায়, তাও তো তার মনে শান্তি রাখবো যে সরকারি হাসপাতাল নিয়েছিলাম, আসলে আমাকে ক্লিন নেওয়ার সামর্থ্য নাই, সরকারি হাসপাতাল নিয়েছিলাম, তাও মনে করেন যে চিকিৎসা করে আনছি। তাহলে আমার এতে বা ছুটি দিয়ে চাল, পরে আমার আরেকজনে হেল্প করে পরে মনে করেন যে ভর্তি করছি। আপনার মেয়েগুলো যে এরকম হয়, এটা কতটুকু বয়স হলে এই অবস্থাটা হয়? 15-16 বছর হইলে হারে। 16 বছর পরে এই অবস্থা হয়? হ্যাঁ, ছোটকালে পড়ছে, ছোটকালে স্কুলে দিছিলাম, মাদ্রাসায় দিছিলাম এক মেয়ে, আর বড়টা হইলো এই 2টা স্কুলে পড়ছে, গার্লসে পর্যন্ত পড়ছে। আর পড়াইতে পারি না, গরিব মানুষ বিয়া দিছিলাম। বিয়া দেওয়ার 2 বছর পরে এমনি হয়েছে। আবার মাঝে মেয়ে মনে করুন 6 বছর স্বামীর বাড়ি থেকে আইছে, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, তারা রাখে নাই। এখন 3টা বাচ্চাই আমার কাছে।